কোনোদিন বাচ্চা হবে না? ইয়ার কি মারছেন আপনি আমার সাথে ডাক্তারবাবু? এই বলে ডাক্তারকে প্রায় মারতে গেল ঋষভ। প্লিজ আপনি একটু শান্ত হন। এই বলে স্বামীকে চুপ করাতে গেলে তখনই ঋষভ বলে ওঠে, এই চুপ কর বাজা মেয়ে ছেলে, অপায়া মেয়ে ছেলে, তোর জন্য আমার জীবন শেষ হয়ে গেল। তোর জন্য আমি সন্তান সুখ পাবো না। তোর মতো কালমুহী মেয়েকে বিয়ে করাটাই আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল। এই বলে রেগে তেড়ে গেল ঋষভ মনীষার দিকে। ঋষভ এমনিতেই রাগছোটা টাইপের। চেম্বারে ঋষভের এমন রূপ দেখে মনীষা একটু ভয় পেয়ে যায়। অনেক বুঝিয়ে সুঝিয়ে ডাক্তারের চেম্বার থেকে ঋষভকে মনীষা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ঢুকতেই ঋষভ মনীষাকে থাপ্পড় মেরে বলল, এই বাজা মেয়ে ছেলে, আমার বাড়ির থেকে বেরিয়ে যা। তুই আমায় সন্তান সুখ যখন দিতে পারবি না, তখন আমার স্ত্রী হয়ে থাকার অধিকার তোর নেই। শ্বশুরমশাই বলে ওঠে, কি হয়েছে মনীষা? ঋষভ এমনভাবে রাগ করছে কেন? সন্তান হবে না মানে? এগুলোর মানে কি ঋষভ? তখনই মনীষা বলে ওঠে, একটা বাচ্চা অ্যাডপ্ট করলে হয় না? এই কথা শুনে আরো রেগে গেল ঋষভ। শ্বশুর জিজ্ঞেস করতে থাকলে শ্বশুর মশাইকে সবটা বলল মনীষা। মনীষার চোখে জল দেখে শ্বশুর বলে উঠল, কেঁদো না মা, আমি তোমাকে একটা ওষুধ এনে দেব, তোমার বাচ্চা হবেই। আমার স্ত্রীরও বাচ্চা হতো না, তখন মা আমাকে এই ওষুধটা এনে দেয়। এই বলে শ্বশুর রোজ দিন একটা বাজে বিদঘুটে পানীয় জল খাওয়াতে থাকে মনীষাকে। মনীষা বলে ওঠে, এটা কি? শ্বশুর বলে, চুপ, বাচ্চা চাও তো, তাহলে কোনো কথা না বলে চুপ করে খেয়ে নাও। মনীষাও আর কিছুই জিজ্ঞেস করে না। বাচ্চা পাওয়ার লোভে সে চুপচাপ শ্বশুর মশাইয়ের দেওয়া বিদঘুটে পানীয় জলটা পান করতে থাকে। দুদিন ওষুধটা খাওয়া মাত্রই মনীষা দুর্বল হয়ে পড়ল। শ্বশুরকে জানালে শ্বশুর বলে, এই তো ওষুধ কাজ দিচ্ছে। আজ তৃতীয় দিন। ওই পানীয়টা খাওয়ার কিছুক্ষণ পরেই মনীষার মাথার চুল উঠে আসে। আয়নায় মনীষা নিজেকে দেখাতে লাগলে তখন শ্বশুর বলে, তোমার কাছে চুল বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার বাচ্চা? মনীষা বলে ওঠে, বাচ্চা। ব্যাস মনীষা বাচ্চার কথা চিন্তা করে সেই পানীয় জল খেতে থাকে। শনিবার সন্ধে 6টায় ঋষভ অফিস থেকে বাড়িতে ফিরে মনীষার এমন রূপ দেখে বলে ওঠে, চেয়ে দেখো কেমন লাগছে তোমাকে। আমার পক্ষে তোমার সাথে এক বেডে শোয়া সম্ভব না। এই বলে ঋষভ চলে গেল পাশের রুমে ঘুমাতে। মনীষা ও ঋষভকে কিছুই বলতে পারল না। এমনিতেই মনীষা কিছু বলার পরিস্থিতিতেই নেই। চোখ দিয়ে শুধু জল পড়ে, ফ্যাল করে তাকিয়ে থাকে। পরের দিন রবিবার ঋষভ ময়ূরী নামে একটা মেয়েকে নিয়ে তার রুমের দরজা বন্ধ করে দিল। 15 মিনিট পর দরজা খোলে। এই 15 মিনিট কি হয়েছে রুমে এর ভেতরে সেটা বোঝার বাকি রইল না মনীষার। ময়ূরী চলে গেল। পরের দিন সন্ধ্যে 6টায় আবার ময়ূরী এলো। মনীষার দিকে হাসির চোখে তাকিয়ে ঋষভ রুমে ঢুকে গেল। 14 মিনিট পর দুজন রুম থেকে বেরিয়ে এলো। মনীষাকে বলল, আমি ময়ূরীকে ভালোবাসি, আজই ওকে আমি বিয়ে করব। তাই তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। মনীষা বুঝতে পারল কেন শ্বশুর তাকে সেই পানীয়টা খাওয়াতো। মনীষা সব বুঝতে পারলেও কিছুই বলার ছিল না তার। এরপরই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। মনীষা ভাবল সে মায়ের কাছে যাবে, কিন্তু কিছুটা হাঁটতেই সে অজ্ঞান হয়ে রাস্তাতেই পড়ে গেল। কিছুক্ষণ পর মনীষা চোখ খুলে দেখে সে একটা রুমের বেডে শুয়ে আছে। সামনেই একটা ছেলে। ছেলেটি বলে ওঠে, ভয় পাওয়ার কিছু নেই, আমি রহিম। আপনি আমার গাড়ির সামনেই সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন। এটা আমার বাড়ি, আপনি যতদিন চাইবেন ততদিন থাকতে পারেন। মনীষা বলল, আমি ঠিক হলেই মায়ের কাছে চলে যাব। এর পরের দিন থেকে রহিম রোজ মনীষার জন্য খাবার আনতে থাকে। তারা একসাথে টাইম স্পেন্ড করে, জীবনের সুখ দুঃখ শেয়ার করে। দেখতে দেখতে 15 দিন হয়ে গেল। মনীষা বলে, আমি মায়ের বাড়িতে চলে যাব। এটা শুনেই রহিমের মুখ ভার। মনীষা রহিমকে বিদায় জানাতে গেলেই রহিম বলে ওঠে, যেও না মনীষা, আমরা কি এইভাবে একসাথে থাকতে পারি না? মনীষা বলে ওঠে, কি আছে আমার মধ্যে? আমি তো কিছুই দিতে পারবো না তোমাকে, আমি বাজা, সন্তান সুখ দিতে পারবো না। রহিম বলে ওঠে, একটা বাচ্চাকে অ্যাডপ্ট করে নেব, তবুও তুমি থেকে যাও মনীষা। মনীষাও রাজি হয়ে গেল। তারা বিয়ে করলো। তারা একটি মেয়ে সন্তানকে অ্যাডপ্ট করলো। একদিন বিকেলে ওরা 3 জন ঘুরতে বেরোয়। দূর থেকে একটা ভিখারিকে দেখে চেনা চেনা লাগে। কাছে গিয়ে দেখে সেটা মনীষার শ্বশুর মশাই। মনীষার শ্বশুর মশাই তাকে দেখে কেঁদে ফেললো। অঝরে কেঁদে সে বলে ওঠে, এটা আমার কুকর্মের ফল। আমি ময়ূরীর কথা মতন তোমায় বিষ খাওয়াচ্ছিলাম। ময়ূরী বিয়ে করে আসার পরেই আমার সাথে খারাপ ব্যবহার করতে থাকে, ঝগড়া করতে থাকে। একদিন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। মনীষা বলে, আপনার ছেলে? শ্বশুর বলে ওঠে, বাবুও ময়ূরী ছাড়া কিছুই বোঝে না। শ্বশুরের কথা শুনে মন খারাপ হলেও মনীষার কিছুই বলার ছিল না। মেয়েকে নিয়ে সে চলে যেতে লাগলি শ্বশুর বলে ওঠে, অনেক দিন খায়নি, আমাকে কিছু টাকা দাও।